তবে যে মহিলাগুলো পীরের দরবারে যায় এর অধিকাংশ কি নাই, স্বামী নাই, বিধবা। বিধবা মনে দুঃখ ঘোষণার জন্য মাজারে মাজারে ঘরে, এ কথা কন না কে। আর পীরও সেই হাইব্রিড শয়তান। মহিলা মুরিদ দেখলে কয় মা আয়, কথা কয় না কে। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি কাছে না যায় আযাব আর গজবে জাহান্নাম জায়গা হবে না। তখন দৌড়ে পীর সাহেবকে চাপে ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত আনন্দ পাইছে, পাবেই তো রে ভাই। আনন্দ ভাইয়া মনের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ তুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা বলবে, এদিক খেয়াল করেন, স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই, স্বামীর খেদমত। আর বউকে বলবেন এ তোর বড় পীর আমি, পছন্দ হয় না। খবরদার কারো বউ যেন কোন পীর সাহেবের কাছে না যায়, মনে থাকবে। বউকে বলবেন শোন আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এই 6টা জান্নাতি নারীর জীবনী কিনে দেবে। এগুলো পর, এগুলো সব জান্নাতি নারী। বউ বলে পীর সাহেবের কাছে কোরআন হাদিস শেখানোর জন্য পাঠানো লাগে না, ওটা কোরআন হাদিসের সবক দিচ্ছে না, কোন সবক দিচ্ছে কেমনি টের বাবা। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। তাহলে যাওয়া যাবে না যুবক। এখনকার অধিকাংশ পীরগুলো কি ভণ্ড, কথা কয় নাকি? রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করব না, কষ্ট দেব না রে যুবক, চলো সামনের দিকে যায়। ফেরাউন ডেকে বলতেছে, আরে মুসা আসবের কারণে আমার রাজ্য ক্ষমতা থাকবে না। যদি বলতো মুসা আসবে খানকা বানায় জিকির করবে তাহলে কোনো সমস্যা ছিল না। আজকে সমাজে যারা থাকেন, যারা খানকা নিয়ে মাজার নিয়ে বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, কোরআনের রাজ কায়েম করার কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়ে রান খায়, মোটা মোটা হাদিয়া পায়, আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ ভাগ্যে জেলখানা রুটি জোটে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কথা যদি শক্ত বলেন আপনার বিপদ আসবে, উচিত কথা যদি কই পিঠের উপর দেয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি কখনো বিবির কাছ থেকে বিদায় নেওয়া লাগে, সন্তানদের কাছ থেকে বিদায় নেওয়া লাগে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও আল্লাহর জমিনে হক কথা বলছি, বলেই যাব। কোন বাতিলের ভয়ে কোরআনের কথা গোপন হবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা শোনেন, তাহলে মুসা আসবে, ওর 12টা বাজাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজও যারা খানকা নিয়ে বসে থাকে তাদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই, যারা হকের পক্ষে আওয়াজ দেয় তাদেরকে নিয়ে মাথা ব্যথা। কথা কর না কেন? নাম ধরে ধরে খুলে খুলে বলা লাগবে, কে রহমান কাতিবিন সব দিক আছে, বুঝেন সামনের দিকে যাই, কবির মনোযোগ। এবার হামানকে দেখে বলে টাকা, হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে, রে হামান, আগামী 3 মাসের মধ্যে মুসা আসবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি জীবনও থাকবে না। কি করা যায় বল? হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার পাওয়ার, রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে। কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? এইবার সংসার জবাই করা হলো, ধরতেছে আর জবাই করতেছে, এটাই মুসা, এটাই মুসা, এটাই মুসা, এরকম জবাই করতেছে হাজার হাজার। মুসা মাত্র কয়জন?
এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, ওই একজনের অপরাধে জালেমেরা হাজার জনকে কষ্ট দেয়, শাস্তি দেয়। ভালো করে বোঝেন, চোখ কান খোলা রাখেন। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3 মাস অতিক্রম হয়ে গেল। দবিরাকে ডেকে দবিরা এইবার গবেষণা করে বল, আমার পথের কাটা মুসা মুরহুনা বাসরো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা এই 3 মাসের ব্যবধানে হাজার হাজার সন্তান জবাই করেছে, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই। মায়ের কোলে সুস্থ আছে, জীবিত আছে, সুন্দর আছে, কিন্তু কোথায় আছে এই কথা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাই, তার ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মুসারে কি মারতে পারবে? কারণ মুসার পক্ষে আছেন তিনি কে? ভালো করে শুনে, ঘুষ করে দোয়া কবুল হবে না। তোর হাত থেকে মানুষের মুসলমান মারার নির্যাতন জুলুমের গন্ধ পাওয়া যায়। ওই হাত খানাই কাবার গেলা তোরে কাদেও কোন লাভ হবে? কথা কি বোঝেন নাই? এজন্য জনগণ ভালো হওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য ওদের অভিনয় বোঝা বড় দায়। ওরা নির্বাচনের আগে রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে ধরে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে দেখতে পাই। সব অভিনয় জনগণকে ধোকা দিয়া বোকা বানায়। কথা বলে ঠিক কিনা? ওদের ছলা কলায় ভোলা যাবে না। চলেন সামনের দিকে যাই, মনে কষ্ট নেবেন না। সমস্ত জনগণ ডেকে বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না কয়, গোরস্থানের ছেলেটা কইতো না, জেনে আমাদের কপাল খুলে যেত। আমার ভাইরা, ওই দেশের মন্ত্রী মারা গেছে, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নিয়েছে। এক চান্সে মিশরের জনগণের সমর্থন দিয়া ওই গোরস্থানের কাবুস নামের ফিরাউনকে বানায়া দিল মিশরের মন্ত্রী। এরপরে বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন বাদশা হবে কে? বাদশার সিংহাসনটা খালি আছে, বাদশা ছাড়া তার মিশর পরিচালনা হবে না। আপনারাই বলেন আমাদের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারবে না, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কপাল খুলে যাবে। জনগণ আর নেতার সমর্থন পায়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল কাবুস নামের ফিরাউন। এইবার ক্ষমতা পাওয়ার পর আমার ভাইরা, বাদশাহীর চেয়ারে বসার পর নেতা যখন রাতের বেলায় ঘুমাতে যায়, নেতার চোখে আর কোনো ঘুম নাই। আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত? কত বড় লোক আছে বাজান, 3-4টে ট্যাবলেট খায়ও চোখে ঘুম আসে না। আর গরিব মানুষ আলু ভর্তা দিয়ে ভাত খায়, বউকে কোলের মধ্যে জড়ায় নিয়ে এমন কায়দায় নাক ডাকে, মনে হয় ট্রাকের ইঞ্জিন ফেল আছে না নাই? আছে না নাই? ঘুম কার দেওয়া নিয়ামত? ধনী মানুষ, কেনার টাকা আছে, কিন্তু আল্লাহ দিয়েছে ডায়াবেটিস শরীর। গোস্ত গরু কয় না খাওয়া যাবে না, খাসি কয় চর্বি বেশি। আছে না নাই? গরিব খালি টাকা দেখার বলে খাওয়া বলে যাবে না। আমার একবার দিয়া দেখো কেমনে খাওয়া লাগে, খাওয়ায়া দেখা দিচ্ছি। কথা কন না কে? আছে না নাই? তারে গরিবের 2টা জিনিস আল্লাহ এত সুন্দর দিয়েছে, একটা আরামের ঘুম আর একটা খাবার রুচি। কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে। দামি বিছানায় নাই, কিন্তু ঘুম আছে। বড় লোকের দামি লক্ষ টাকার খাট আছে, দামি বিছানার চাদর আছে, কিন্তু দামি খাট আর চাদর থাকলে কি ঘুম পাওয়া যায়? ঘুম কার দেওয়া নিয়ামত? কথা কন না কে? বাড়ির পুরোটা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো। রাতে 3টা-4টার দিকে উঠে দেখে সিসি ক্যামেরা কেউ ঢুকছে নাকি। কারণ আর প্রত্যেকটা ইট পাথর জনগণকে জুলুম করে করেছে। এ কথা কন না কে? জনগণের মজুরি সঠিকভাবে বুঝে দেয় নাই, এই জন্য ওই চিন্তা ভাবনায় পড়ে যায়। যাই হোক, লম্বা হবে, আমি লম্বা করব না। এই জন্য আসুন বাজান, ধনী হলেও হালাল পথে ধনী হতে হবে। চুরি বাটপারি দুর্নীতি করে ধনী হলে হবে? শোনেন শোনেন, ফেরাউনের চোখে কি নাই? ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখো, আমি কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। এইবার দবিরা বলতেছে, নেতা দেখতেছি ভাগ্য গবেষণা করে বলতেছে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তারপরে তরমুজের ক্ষেতের লেবার, এরপরে সরকারি গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল
ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাটকর ফোরায় ছিলাম, কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর কোথা থেকে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, জীবন থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। নবীরা যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, তসবিহ ঠেলবে, তাহলে তো মন খারাপ করতো না। পারলে ফেরাউন নিজের খরচে খানকা শরীফ বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকাই বসে হু হু মারতেছে, ল্যাংটা হয়ে জিকির করতেছে, বিড়ি খায়া গাঁজা খায়া জিকির করতেছে, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যার নামাজ পড়া লাগে নাই। আর এমন পীর হইছে নাকি নামাজ রোজা লাগে না। মুরিদদের ডাকে বলে সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না নাই? কথা বলে না কেন? আজকে মাজারগুলো হলো গাঁজা খাওয়ার সবচাইতে নিরাপদ জায়গা। কথা কোন না, মাজারে বৈশাই এমন কায়দায় গাঁজায় টান মারতেছে, আর ধোঁয়াগুলো যখন আসমানের দিকে উঠতেছে, বাহির থেকে পুলিশ ভাইয়েরা বলতেছে মনে হয় ওরসে রান্না হচ্ছে। কথা কয় না খে? এরকম আছে না নাই? গাঁজা খায়া মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মারে মুখ কোনটা খুঁজে পাওয়া যায় না। বগলে চুলতে বেরি বেরি হইছে। সুন্দরবন অবস্থায় বান্দরবনে কি অবস্থা? 30 বছরে গোসল করে না, নাম দিছে সাধু বাবা। গোসলের পানি জমিনে পড়ার আগে মরিদেরা বরকতের আশায় খাই জোরে খন না উজুবিল্লাহ। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? ৬২,০০০-এরও বেশি পীর, এক পীরের সাথে আরেক পীরের জিকির বনে না। কেউ খালি এরকম মারতেছে, আছে না নাই? আর একজন আবার এরকম করতেছে মনে আসমান থেকে আল্লাহকে নিয়ে আসে নাকি। আছে না নাই? বাপরে বাপ, পীরে পীরে গুতাগুতি, বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। আছে না নাই সমাজে? এ বাজান গো আমার পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে বিদায় নিয়েছে। কথা কোন ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। অলিদের পাক ভূমিতে, অলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা কর। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। পীরের গান শুনে ঈমান বৃদ্ধি পাচ্ছে। পীরের একটা গান শুনে মনে হয় যুদ্ধে এখনই নামি। কথা কয় না কেন? আর এখন আমি ডুব দিয়ে আসি প্রেম দরিয়া, আমার সন্ধান নেই। আছে না নাই ভণ্ড? আছে না নাই? আছে না নাই? জিকিরের নামে কোথাকুতি সমাজ আছে না নাই? তোর কি হা পানি হচ্ছে? ক্লিয়ার করে জিকির কর। জিকির হবে কার নামে? আল্লাহ নামে জিকির বাদ দিয়ে যারা বাবা নামে জিকির করে, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু। কথা বলেন না কেন? এই জিকির কি দুনিয়ার মানুষের নামে নাকি আল্লাহর নামে? বাবা 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 বাবা, এত বাবা হওয়ার লক্ষণ কিন্তু খুবই খারাপ। আল্লাহ হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। খবরদার কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা, বলেন ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, ওয়াকুনু মা সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি,
যে পীরের দরবারে মহিলা যায় না, কে যায় না? মহিলা যায় না, বুঝবেন ওই পীর হক। আর যার দরবারে নারী পুরুষ একত্রে হয় রাত 12টার পরে, কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিবে ফালা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফালা। খুলে যে কি করবি আমি আর বলবো না, আল্লাহ হেদায়েত দান করেছে। তবে সেই মহিলাগুলো পীরের দরবারে যায় এর অধিকাংশ কি নাই, স্বামী নাই, বিধবা। বিধবা মনে দুঃখ ঘোষণার জন্য মাজারে মাজারে ঘরে, এ কথা কর না কে। আর পীরও সেই হাইব্রিড শয়তান, মহিলা মুরিদ দেখলে কয় মা আয়, কথা কয় না কে। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি কাছে না যায় আযাব আর গজবে জাহান্নাম জায়গা হবে না। তখন দৌড়ে পীর সাহেবকে চাপে ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত আনন্দ পাইছে, পাবেই তো রে ভাই। আনন্দ ভাইয়া মনের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ তুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা বলবে, এদিক খেয়াল করেন, স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই, স্বামীর খেদমত। আর বউকে বলবেন এ তোর বড় পীর আমি, পছন্দ হয় না। খবরদার কারো বউ যেন কোন পীর সাহেবের কাছে না যায়, মনে থাকবে। বউকে বলবেন শোন, আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এই 6টা জান্নাতি নারীর জীবনী কিনে দেবে। এগুলো পর, এগুলো সব জান্নাতি নারী। বউ বলে পীর সাহেবের কাছে কোরআন হাদিস শেখানোর জন্য পাঠানো লাগে না, ওটা কোরআন হাদিসের সবক দিচ্ছে না, কোন সবক দিচ্ছে কেমনি টের বাবা। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। তাহলে যাওয়া যাবে না যুবক। এখনকার অধিকাংশ পীরগুলো কি ভণ্ড, কথা কয় নাকি? রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করব না, কষ্ট দিব না রে যুবক, চলো সামনের দিকে যাই। ফেরাউন ডেকে বলতেছে, আরে মুসা আসবের কারণে আমার রাজ্য ক্ষমতা থাকবে না। যদি বলতো মুসা আসবে খানকা বানায় জিকির করবে, তাহলে কোনো সমস্যা ছিল না। আজকে সমাজে যারা থাকেন, যারা খানকা নিয়ে মাজার নিয়ে বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, কোরআনের রাজ কায়েম করার কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়ে রান খায়, মোটা মোটা হাদিয়া পায়, আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ ভাগ্যে জেলখানা রুটি জোটে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কথা যদি শক্ত বলেন আপনার বিপদ আসবে, উচিত কথা যদি কই পিঠের উপর দেয়া যাবে বই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি কখনো বিবির কাছ থেকে বিদায় নেওয়া লাগে, সন্তানদের কাছ থেকে বিদায় নেওয়া লাগে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও আল্লাহর জমিনে হক কথা বলছি, বলেই যাব। কোন বাতিলের ভয়ে কোরআনের কথা গোপন হবে না। কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইরা? শোনেন তাহলে, মুসা আসবে আর 12টা বাজাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজও যারা খানকা নিয়ে বসে থাকে তাদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই, যারা হকের পক্ষে আওয়াজ দেয় তাদেরকে নিয়ে মাথা ব্যথা। কথা কর না কেন? নাম ধরে ধরে খুলে খুলে বলা লাগবে, কিরমান কাতিবিন সব দিক আছে, বুঝেন? সামনের দিকে যাই, কবির মনোযোগ। এবার হামানকে দেখে বলে টাকো হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে, রে হামান, আগামী 3 মাসের মধ্যে মুসা আসবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি জীবনও থাকবে না। কি করা যায় বল? হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার পাওয়ার, রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে। কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর
ফেরাউন ডেকে বলে হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? এইবার সংসার জবাই করা হলো, ধরতেছে আর জবাই করতেছে, এটাই মুসা, এটাই মুসা, এটাই মুসা, এরকম জবাই করতেছে হাজার হাজার। মুসা মাত্র কয়জন? এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, ওই একজনের অপরাধে জালেমেরা হাজার জনকে কষ্ট দেয়, শাস্তি দেয়। ভালো করে বোঝেন, চোখ কান খোলা রাখেন। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3 মাস অতিক্রম হয়ে গেল। দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে বল, আমার পথের কাটা মুসা মুরহুনা বাসলো। দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা এই 3 মাসের ব্যবধানে হাজার হাজার সন্তান জবাই করেছে, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই। মায়ের কোলে সুস্থ আছে, জীবিত আছে, সুন্দর আছে, কিন্তু কোথায় আছে এই কথা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাই, তার ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মুসারে কি মারতে পারবে? কারণ মুসার পক্ষে আছেন তিনি কে? ভালো করে শোনেন। ফেরাউনের মাথা গরম হয়ে এলো, সমস্ত সেনাবাহিনীকে ডাকলেন, ধমক দিলেন, মাসে মাসে বেতন দিয়ে সিহারা দেখার জন্য একটা ছেলেকে মারতে পারলা না, এলাকায় তল্লাশি চালাও, চিরনির্বিজান চালাও, যেই ঘরে পাবা মুসারে জবাই করো, আমার মাথার টেনশন দূর করো, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এমন ধমক দিয়ে সেনাবাহিনীদেরকে পাঠাইয়া দিলেন। এইবার সেনাবাহিনীরা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। আমার ভাইরা, একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না? ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? আমার ভাইরা, মুসা নবীর বড় বোনের নাম মারিয়ম, আর ঈসা নবীর মায়ের নাম হলো মারিয়ম। বলেন মারহাবা। এইবার সন্তান কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা, তোমার সন্তানকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো, আবার তোমার সন্তানকে তোমার কোলেই ফেরায় দেব। আর দেরি করলেন না, তাই করলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালায় চলে গেলেন। এইবার মুসা নবীর মা চুলার কাছে যা দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার সন্তানকে কোলে নিয়ে মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে আমি কি করব? আবারও কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা, তোমার ছেলেকে একটা সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলেই ফেরায় দেব। বলে আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে জানে ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। এরকম ভাবে আমাদের সমাজেও ডাকে কিনা? কাঁচা তরি তরকারি লাগবে মা বোনেরা, 3 পিস লাগবে, লঙ্গি লঙ্গি লাগবে, এরকম ডাকি কিনা? তো মিস্ত্রি ডেকে বলতেছে, মা মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো। জীবনে কোনোদিন কেউ তো এভাবে চিল্লায় না, তাহলে শুনে যাও তুমি কি বানাইতে পারো। মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। এই কথা যখন বললেন, মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথাই বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার প্রয়োজন। ডেকে বলতেছে, মা, ভিতর থেকে পানি নিয়ে আসে, আমার কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে আসেন। এইবার পানি নিয়ে আইসা মুসা নবীর মা তাকায় দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, 1 পা 2 পা যখন দৌড়া পালিয়ে যায়, ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, তোমার পারিশ্রমিকের দাম কি নিবা না? লোহার পয়সা কি নিবা না? কাঠের পয়সা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। বলেন আল্লাহু আকবার।
এইবার মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদ নিয়ে এত বড় উপকার করলা, পারিশ্রমিকের দামও নিবা না, লোহার পয়সাও নিবা না, কাঠের দামও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে বলে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। এইবার সিন্ধুকের ভিতরে পয়গম্বরকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে মা বাঁচতে বাঁচতে আমার কলিজার টুকরা ছেলেটা কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা আমি লম্বা করব না। সিন্ধুক ভাসতে ভাসতে চলে আসতে ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে বলেন মারহাবা। ফেরাউন কাফের হওয়ার পরে বউকে নিয়ে বিনোদন করতেন, আর আপনি আমি মুসলমান হওয়ার পরেও বউকে নিয়ে বিনোদন করি না। মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, কক্সবাজার সমুদ্রের সৈকতে চলে যাবেন, রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন চলে যাবেন, মাঝে মাঝে পিকনিক স্পট গুলোতে যায় বউরে নিয়ে একটু আনন্দ করবেন। কথা কয় না? আমি কি বলেছি বোরকা বাদ দিয়ে বেপরদায় নিয়ে যান, তাই কি বলেছি? বোরকা পরে পর্দা করে বিনোদন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি তো বলি নাই বউকে নিয়ে কক্সবাজারে যা হাফ প্যান্ট পরে গোসল করেন, তা তো আর বলি নাই। এক কথা কয় না কেন? হালাল বিনোদন করা যায়, মাঝে মাঝে বিবিকে সময় দিবেন। কথা কয় না? আপনি যখন একেবারে সময় দিবেন না, দেখবেন অন্য মানুষের সাথে সময় দেওয়ার চেষ্টা করবে। কথাকে বোঝেন নাই? এজন্য যুবক রে, বউকে ভালোবাসতে হবে, বউ মহাব্বতের জিনিস। কথা কয় না? আজকে দাম্পত্য জীবনে আমাদের সুখ নাই, শান্তি নাই, কারণ রাসূলের সুন্নত নাই। কথা কন নাকি আপনারা? একটা সুন্নত আমাদের পরিবারে নাই। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করা কি সুন্নত কিন্তু আছে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা ডেকে বলে নবীজি প্রত্যেক দিন আমাকে সালাম দিতেন, আমি চেষ্টা করতাম রাসূলকে আগে দেব, কিন্তু কোনোদিন পারি নাই। দয়ার নবী আমারে আগে সালাম দিতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যদি তার স্ত্রীকে সালাম দিতে পারেন, আমরা পারবো না? আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনি ছোট লোক, আপনি সারাল, আপনি সারাল, আপনি ছোট লোক, আপনার ব্যবহার খারাপ, আপনি দুনিয়ার সব মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আর ঘরে দরজা যায় জানোয়ারের মতো চিল্লান, এই রুবেলের মা দরজা খোল, না হলে দরজা ভেঙে ফেলে দেবো। আজকে তোর পিঠের উপর কি যে হবে রে? বউ ভিতর থেকে এটা স্বামী না, সেখানে আসরাই। মানুষের কাছে যাও, গল্প করে, রে আমার বউ আমার বাঘের মতো ভয় পায়। বাঘ কি প্রাণী? কি প্রাণী? পশু, জানোয়ার। তার বউ, তোমার বউ তোমাকে জানোয়ারের মতো ভয় পায়। কথা কর। এগুলা নাম বীরত্ব না। বউয়ের সাথে মেশা, খুশিতে মেশা, স্ত্রী সুখে দুঃখে পাশে থাকা, স্ত্রী ভালো টাইম খারাপ টাইম সব সময় পাশে থাকা, এরই নাম স্বামী। কথা কয় না? ওনাকে স্ত্রী বাঘের মতো ভয় পায়। বউ পেটানে হাসবেন। যারা বউ পেটে এরা ছোট লোক। কোন সভ্য ভদ্র পুরুষ বউকে মারে না। বউ ভালোবাসার জিনিস। চারটা সুন্নত আছে, আমল যদি করেন দাম্পত্য জীবনে খালি শান্তি আর শান্তি। শুনবেন, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করুন, কষ্ট হচ্ছে আপনাদের। এই চারটা সুন্নত যদি আমল করেন, তাবিজ লাগবে না, কোন হুজুরের পানি পড়া লাগবে না, গোলাম রব্বানির এই চারটে কথাই যথেষ্ট। আল্লাহু আকবার বলে। শোনেন, স্ত্রী ভালোবাসার জিনিস পরে বলতেছি। বউকে ভালোবাসে না, এদিকে খেয়াল করেন। মাঝে মাঝে খুশি হয়ে বইয়ের হাতে 50-100 টাকা দেবেন, সোনা পাখি তোমার জন্য কিছু আনতে পারি না, তোমার মনে চাইলে এগুলো দিয়ে কিছু কিনে খাইও। কথা কয় না? কথা কর না কে? আরে বইয়ের হাতে টাকা দেওয়া মানে বাংলাদেশ ব্যাংকে টাকা জমা রাখা, বোঝেই না। নিয়মিত দিতে থাকেন, দেখবেন অনেকগুলো টাকা জমা আছে না নাই? রাগ করেন না, মন খারাপ করেন না। যুবক রে, সামনের দিকে যায়। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে চারটা সুন্নাত খুব জরুরি। আমি বলবো, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দেব। এদিকে একটু খেয়াল করে কথাগুলো শোনেন। সিন্ধুক ভাসতে ভাসতে চলে আসছে ফেরাউনের ঘাটে। সেনাবাহিনী তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন বলতেছে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
সবার চোখ শীতল হয়ে গেল। ফেরাউন ডেকে বলে তরবারিতে জবাই করে, এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছি, এত মারা মারলা তাও কি তুমি শান্তি পাইলা না? স্বামী গো, এই বাক্সের কাঠের দিকে তাকায় দেখো, এই সিন্ধুকের কাঠের দিকে তাকায় দেখো, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এবার ফেরাউন কাঠটা নাড়িয়ে ছেড়ে বলতেছে বিবি রে, এরকম কাঠ তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। আসিয়া তখন ডেকে বলতেছে স্বামী গো, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, তুমি মন খারাপ করো না, এই ছেলেটাকে আমরা আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব। স্বামী গো, এই ছেলেটাকে আমি আমাদের ছেলে হিসেবে পালতে চাই। ফেরাউন চিন্তা করি এতগুলো মারলাম, একটা বউ বায়না করেছে, ঠিক আছে যা, মানে নিলাম। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে কি হয়, দুর্বল হয়, কথা ঠিক কিনা? এইবার মুসা নবীকে লালন পালনের দায়িত্ব তারা নিল। এইবার আসিয়া ডেকে বলে স্বামী গো, শুধু সন্তান দিলে চলবে না, ঢোল পিটায় খবর পৌঁছায় দাও, যে মহিলাই সন্তানকে দুধ পান করাবে মাসে মাসে তারে বেতন দেওয়া লাগবে। ফেরাউন মনে মনে ভাবে সন্তান আইতে না আইতে আবার খরচ, ঠিক আছে, কথা বোঝেন নাই? ঢোল পিঠে খবর পৌঁছায়া দেওয়া গেল। হাজার হাজার মহিলা মুসা নবীকে দুধ পান করার জন্য কোলে নিয়ে স্তনে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করলো না। বলেন আল্লাহু আকবার। লম্বা কথা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীকে কোলে নিয়ে আসিয়া টেনশনে পড়ে গেল। এমন অবস্থায় ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে রানী আসিয়া, এমন একটা ধাত্রী, এমন একটা মায়ের খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। কোথায়? 2 জন লোক পাঠায়া দেন, আমি নিয়ে আসতেছি। 2 জন লোক পাঠায়া মুসা নবীর মাকে এবার ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। ফেরাউনের দরবারে মুসা নবীর মা আসার পর সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তনে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। শিশুকাল থেকে নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার আনি আসিয়া বলে আপনার বেতন ডবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনি থাকবেন, আমার সন্তানকে দুধ পান করাবেন। মুসা নবীর মা ডেকে বলেন আমি আসিয়া, সন্তান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে, যদি রাজি থাকেন তাহলে আমি দুধ পান করাবো। মারহাবা। রানী আসিয়া বলে আমি তাতেই রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার মুসা নবীর মা নিয়মিত সন্তানকে দুধ পান করায়। আস্তে আস্তে মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন কোলের মধ্যে মুসা নবীকে নিয়া ফিরাউনের কাছে যা বলে সন্তান একটু কোলে নাও, ধরো তো একটু কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মহিলারা যখন মাঝে মাঝে রাগ হয়, বিরক্ত হয়, সন্তান কোলের মধ্যে, তোমার জিনিস তুমি সামলাও, দিচ্ছে একটা ক্যাসেট, তা থামে না, কথা কয় না, আছে না নাই? মহিলারা খেতে গেলে দেখবেন রাগ হয়ে, ছেলে হোক মেয়ে হোক, এক না মেরে আপনার কোলত দেয়, কোলে দেয় না? আপনাকে ওগুলো দিছে কি না জানি না, মাঝে মাঝে আমাদের সাথে এরকম হয়, কথা কয় না কে? হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। মা বোনেরা যখন বেশি বিরক্ত হয়ে যায়, তখন রাগ করে সন্তান কোলের মধ্যে দিয়ে বলে বাপ হইছো, একটু সন্তানকে একটু কোলে নাও। এই সন্তান কোলে নিতে আমার মাজা গেল, আর বাপ একটা ঘন্টার জন্য সন্তান নেয় না। ঝগড়া লাগে না এরকম? কথা কোন লাগে না? লাগে না? হ্যাঁ। এইবার আসিয়া বলতেছে ধরো সন্তান কোলে নাও। মানুষ দেখলে ছেলে মনে করবে তোমারই না, ধরো। এই কথা বলে কোলে দিয়া ভিতরে চলে গেছে। মুসা নবীর চেহারা কত সুন্দর, ফুটফুটে, চমৎকার, সুবহানাল্লাহ বলে। মায়ার চেহারার দিকে তাকাইয়া ফিরাউন চিন্তা করছে একটু আদর করি, চুমা খাই। এই নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, 5 মণ ওজনের একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে। এক থাপ্পড়ে ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন এসে বলেন নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে কথার জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমি এমনি চিল্লাইছি, তোদের কি ডাকছি? চাও সরে যা চোখের সামনে থেকে। ওদেরকে তাড়ায়া দিয়া বলে রানী আসিয়া আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারিটা দে জবাই করি।
আসিয়া বলে কি হইছে? কয় ছেলে আমারে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমারে থাপ্পড় মারছে। ফেরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। মারহাবা। আমার ভাইয়েরা লম্বা ঘটনা আমি লম্বা করব না, ছোটবেলায় এক থাপ্পড়ে ওজন টের পাইছে। কথা কয় না, ওজন টের পাইছে না। আল্লাহ বলতেছে কারে তুমি মারবা, যারে মারবা তারই লালন পালনের দায়িত্ব আল্লাহ তোমারে দিয়েছে। কথা কয় না কে? শুনেন, এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছরের টকবগে যুবক। তাকায় দেখতেছে ফেরাউনের কিপ্তি আর বনি ইসরাইল দুইজন মানুষ ঝগড়া লেগে গেছে। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া বলতেছে এ কিপ্তি, সব জায়গায় নিয়ে তার গরম দেখা আছে না, আছে না? কথা কন না কে? কাইমি অমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছে, কি হাইব্রিড পরিচয়। কথা কন না কে? কথায় কথায় মানুষকে কয়ে আমাকে চিনিস, খায় ফেলে দেবো রে। কি মনে করছ আমরা ভুনা গোস্ত? আছে না না? বাপ রে বাপ, ওর গরমে এলাকায় থাকা যায়। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবে না, সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা ঠিক কিনা? এইবার সকালবেলা স্ত্রী দেখতে গেছে, ও সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া